ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের রেড কার্পেট বিছানোর বদলে ওয়াশিংটনের গালে সপাটে এক চর বসিয়ে দিল শি জিনপিং প্রশাসন। যে যুদ্ধকে আমেরিকা পবিত্র বলছে, বেইজিংয়ের মাটিতে বসে তাকেই অবৈধ আর গুন্ডামি বলে ঘোষণা করল চীন। ট্রাম্প আসার আগেই বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা জানিয়ে চীন বুঝিয়ে দিল পারস্যের এই সিংহেরাই এখন ড্রাগনের সবচাইতে বড় মিত্র। বুধবার বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে বৈঠকে বসেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। সেখানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে ধুয়ে দিয়েছে বেইজিং। সবচাইতে বড় চমক এসেছে আমেরিকার নিষেধাজ্ঞার ক্ষেত্রে। ওয়াশিংটন যখন চীনা শোধনাগারগুলোকে হুমকি দিচ্ছে, বেইজিং তখন প্রথমবারের মতো ব্লকিং রুল জারি করে মার্কিন আদেশকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম যখন মুখ থুবড়ে পড়ছে, তখন চীনের এই প্রকাশ্য বিদ্রোহ পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। জাতিসংঘে ট্রাম্প যখন নতুন নিষেধাজ্ঞার জাল বুনছেন, বেইজিং আর মস্কো তখন তৈরি রাখছে তাদের ভেটো অস্ত্র। পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন, ন্যায্য অধিকারের নিচে কোনো আপোষ করবে না তেহরান। ট্রাম্পের সফরের মাত্র কয়েকদিন আগে এই বৈঠক মূলত ওয়াশিংটনের প্রতি এক বিশাল সতর্কবার্তা। মার্কো রুবিও যখন ইরানকে এক ঘরে করার দিবাস্বপ্ন দেখছেন, বেইজিং তখন ইরানকে সাথে নিয়ে বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ চূড়ান্ত করে ফেলেছে। ট্রাম্প কি পারবেন বেইজিংয়ে গিয়ে চীনের এই শক্ত অবস্থান টলাতে, নাকি ইরান চীন মৈত্রীর কাছে নতি স্বীকার করতে হবে পরাশক্তি আমেরিকাকে?